এই প্রতিটা গাছের থেকে 4 থেকে 5টা করে লতি বের হয়। প্রতিটা লতি কচুর যেই নিচের অংশটা, সেখান থেকে প্রতি পিস আপনি 20 থেকে 30 টাকা করে বিক্রি করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে বোম্বাই লতিরাজ কচু। বোম্বাই লতিরাজ কচু কীভাবে চাষ করতে হয় সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি লতিরাজ কচু হাইব্রিড জাতের যেই বোম্বাই লতিরাজ কচু নাটোর 1 নামে আমরা চিনে থাকি, সেই কচু যদি চাষ করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আমি বলবো ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বোম্বাই লতিরাজ কচু কীভাবে চাষ করতে হয়, কতদিন সময় লাগে এবং কোন জমিতে চাষ করতে হয়, এই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসলে আপনি যদি 1 বিঘা জমিতে বোম্বাই লতিরাজ কচু চাষ করতে চান, সেক্ষেত্রে আপনার চারার পরিমাণ হচ্ছে 4200 থেকে 4250 পিস চারা প্রয়োজন হবে। এবং আপনার নিচু এবং মাঝারি নিচু যেই জমিগুলো হয়, অতএব স্যাঁতসেঁতে পানি জমে থাকে, সেই সকল জমিতে বোম্বাই লতিরাজ কচু চাষ করতে হয়, যাতে করে আপনার সব সময় পানি দেওয়ার ব্যবস্থা থাকে। এরকম জমিতে বোম্বাই লতিরাজ কচু চাষ করতে হয়। কেননা কচু চাষ করার মেইন যেই ধাপটি, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি থাকতে হবে। পানি না থাকলে লতি যেই পরিমাণে আসার কথা সেই পরিমাণে আসবে না। আপনাদের যদি আমি এখানে একটা গাছ দেখাতে চাই, একটা গাছ থেকে মোটামুটি 4 থেকে 5টা করে লতি বের হয়। এখানে যদি আমি আপনাদের একটা গাছ দেখাই, এই প্রতিটা গাছের থেকে 4 থেকে 5টা করে লতি বের হয়। এবং এই যে কচুটা দেখতে পাচ্ছেন, এই কচুর বয়স হচ্ছে 3 থেকে 3.5 মাস। এই কচুর আপনি তো লতি সারা বছর মোটামুটি লতি বিক্রি করতে পারবেনই। লতি বিক্রি করার শেষে যেই কচুটা হয়, মোটামুটি প্রতিটা লতি কচুর যেই নিচের অংশটা, সেখান থেকে প্রতি পিস আপনি 20 থেকে 30 টাকা করে বিক্রি করতে পারবেন।